যা, আজকে তো রান্নাই করিনি, এদিকে ননদিনীও আসছে। কি করি কি করি? ও বাবা গো, কি পেটে ব্যথা করছে, মরে গেলাম গো। ও মা গো। বাবু, এই দেখো তোমার জন্য স্প্রাইট। ও বাবা গো। এ কি কি হয়েছে তোমার? বাবু, তুমি কাজে যাওয়ার পর থেকে আমার খুব পেটে ব্যথা করছে। তুমি একটা কাজ করো, একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দাও। না না, ভাত পরে হবে, আমি আগে ডাক্তার ডেকে আনছি। আসুন আসুন ডাক্তার ম্যাডাম, আসুন 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 ম্যাডাম, আসুন বসুন। বাহ, থামস আপ। ডাক্তার ম্যাডাম দেখুন। হ্যাঁ হ্যাঁ। শুনুন, বাড়িতে যদি রুগী থাকে আর এই গরমের মধ্যে ডাক্তার দেখতে আসে, তাহলে একটু ঠান্ডা খাওয়াবেন। কিন্তু বাড়িতে তো এই তো থামস আপ আছে, আমি আবার থামস আপ ছাড়া কিছু খাই না। চশমাটা খুলুন, এইবার দেখুন। বাড়িতে এটা ছাড়া আর কিছু নেই, এইবার পেশেন্ট দেখুন। হ্যালো, বলছি আজকে না আমি আসতে পারবো না, বৌদিকে বলে দিস। কিন্তু তোর জন্য যে আমি স্প্রাইট নিয়ে আসলাম। ওটা বৌদিকেই খাওয়া। ঠিক আছে। কি গো, আমি সুস্থ হয়ে গেছি, আর ডাক্তার লাগবে না। দিদি দিদি একটু শুনুন। বলুন, এখানে মিস্টার শিবু সেনের বাড়ি কোনটা? আমারই দেওর হয়, সামনেই বাড়ি, আমাকে বলতে পারেন। দিদি, এ দিদি, দিদি, এ দিদি। কি হয়েছে রে? কি ব্যাপার বৌমা, তোমাকে দোকানে পাঠালাম সদাই আনতে, আর তুমি সেটা না করে চিল্লাতে চিল্লাতে বাড়িতে আসছো? মা, আপনাকে আর দিদিকে মনে হয় এই বাড়িতে আর থাকতে হবে না। আমি জানতাম আমার ছেলে একদিন বড় বাড়ি করে দেখাবে। না মা, শুধু জানলেই হয় না, তার জন্য সব সময় পাশে থাকতে হয়। ওই যে কথায় আছে না, একটা পুরুষ মানুষের সাকসেসের পেছনে একটা মেয়ের হাত থাকে, সেটাই হলাম আমি। আরে আমার কথাটাও একবার শোনো। হ্যাঁ, এখন তুমিও ক্রেডিট নাও। শোনো, একটা ছেলে ভালো কাজ করে তার বউর সাথে থাকার জন্য না, মায়ের সুশিক্ষার জন্য, বুঝলা? মা, আপনারা শুধু শুধু ঝগড়া করছেন, আমার কথাটা তো শুনুন। মা, এই যে দেখুন, আপনার ছোট ছেলে সুমিতের বউকে নিয়ে এসেছে। সুমিত আপনাদের নামেও থানায় কেস করেছে, এবার জেলে গিয়ে ক্রেডিট নেন। তোমাকে তো আজকে মা, আপনি পা ধরবেন আর আমি হাত। তারপরে আমার পালা। দিদি, ও দিদি, বাড়িতে আছো? উফ, আবার চলে এসেছে। আসছি। বলো, কি লাগবে? আমি কি সবসময় নিতেই আসি নাকি? এই দেখো, টাবলুর বাবা আমাকে একজোড়া রিং দিয়েছে। প্রত্যেকদিন লোকের বাড়ি থেকে নুন চিনি নিয়ে বেড়াবে আর নিজেদের পয়সায় গয়না বানাবে। ওরে, ওই গয়না পরে তুই সুখী হবি না, বুঝলি? ও দিদি, কেমন হয়েছে বলো? ভালো। এইবার একটু চিনি দাও। এই নাও। কি গো, বলি লোকেদের দেখে কিছু শেখো। ফালতু প্যাচাল প্রেরণা তো, খবরটা দেখতে দাও। দেখো এরা কিভাবে চুরি করছে, তাও এদের শাস্তি হয় না। তুমি সারাদিন খবরই দেখো, আজ যে প্রতিদিন আমাদের বাড়ি থেকে মশলা নিয়ে রান্না করে, তাকেও তারপর রিং গিফট করে। কিন্তু আজকের দিনে রিং কে পরে? আমি পরবো, আমি। তুমি ওই রিং এনে দাও। ঠিক আছে, আমি বিকালে নিয়ে আসবো। এই সত্যি? হ্যাঁ। কই গো, শুনছো? চোখ বন্ধ করো। কেন? করো না। নাও
তোমার জন্য রিং নিয়ে এসেছি। সত্যি আমার জন্য নিয়ে এসেছো? দিদি আমার সর্বনাশ হয়ে গেছে গো, রিংটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে তো আমরা কি করব? যাও নতুন কেনো গা। হঠাৎ এরকম ব্যবহার করছেন কেন দাদা? কিছুক্ষণ আগেই তো চা খেয়ে এলেন, তখন তো কত সুন্দর ব্যবহার করলেন। আমার কানে। চোরের মায়ের বড় গলা। কত বুদ্ধি খাটিয়ে বাড়িটা ফাঁকা করতে হলো। শান্তি। আপনি একদম কথা বলবেন না তো। আমার স্বামী আমাকে টাকা দিয়েছে শাড়ি কিনতে, তা আমি শাড়ি কিনবো না? জায়গা জায়গা স্বপ্ন দেখো না তো। আমার ছেলে আমাকে টাকা দিয়েছে শাড়ি কেনার জন্য। ধুর, কতগুলি টাকা দিলাম বাড়ি ফাঁকা করার জন্য, কোনো লাভই হলো না। দাঁড়ান, আমি আপনার ছেলেকেই জিজ্ঞাসা করে আসি। কই তুমি, কোথায় গেলা? এ কি, ঘরে তো নেই। ও, তুমি ঘুমাচ্ছ? কি গো, তুমি কাকে ও, আমাদের মধ্যে ঝামেলা বাঁধি দিয়ে নিজে লুকিয়ে লুকিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ? খাওয়াচ্ছি। দূর, কি কপাল করে যে একটা বৌমা পেয়েছিলাম, শাশুড়ির সাথে হিংসা করে। শাড়ি দিন, আমাকে দিন। আমার বর কিনে দিয়েছে আমার শাড়ি। শাড়ি, আমার শাড়ি, আমার শাড়ি, আমার শাড়ি, আমার শাড়ি, আমার শাড়ি, আমার শাড়ি। ব্যাপারটা কি হলো দেখি তো। আচ্ছা, তাহলে এই ব্যাপার। জানোয়ারটা গেল কোথায়? তোকে বলেছি না বাড়িতে এসব আনবি না। এই শাশুড়ি মা, সাবিত্রী বেহুলা সতী, মরা স্বামী প্রাণ বাঁচায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। মদ খেয়ে মাতলাম, আগে তোমার হিসাবটা নিয়ে নি। স্বামীর প্রাণ বাঁচাতে এসেছে। মদ? আমি তো কোল্ড ড্রিঙ্কস খেলাম ভাই। পারবো না আমি এই গরমে রান্না করতে। বৌমা, ওকে ধমকাচ্ছেন কেন? এই গরমের মধ্যে রান্না করতে কত কষ্ট হয় জানেন? না, আমি তো কোনোদিন রান্না করিনি। তোমরাই প্রথম রান্না করছো, তাই না? কত রান্না করেছেন জানা আছে। দিদি শাশুড়ি তার এমনি। শুনুন, আগে রান্নাঘরে এসি লাগাবেন, তারপরে রান্না করব, না হলে করব না। হ্যালো বাবু, তুই তাড়াতাড়ি বাড়ি আয় তো। বলো। বৌমারা বলেছে রান্নাঘরে এসি না লাগালে রান্না করতে পারবে না। তাহলে লাগিয়ে দিতে হবে, কারণ খেতে তো হবে। কিন্তু এখন টাকা কোথায় পাবি? ও ঠিক জোগাড় হয়ে যাবে, যাই নিয়ে আসি। নাও, একদম সামনে লাগিয়েছি, হাওয়াটা পুরো তোমাদের গায়ে লাগবে। এই নাও রিমোট। নাও নাও, এবার রান্না করো। এসিতে রান্না করবে, উচিত শিক্ষা হয়েছে। দিদি, এবার কি করবি? বদলা নেব। কিন্তু কিভাবে? তুই শুধু একটা কেচির ব্যবস্থা কর। ঠিক আছে। মা, চলে আসুন, রান্না হয়ে গেছে। আজকে কি রান্না করলা বৌমা? মা, আজকে আমাদের জন্য এসি লাগিয়ে দিয়েছেন, তাই আমরাও একটু চাইনিজ রান্না করেছি। এই খেতে দে। হ্যাঁ হ্যাঁ, এই যে চাউমিন, আর এই যে চিলি চিকেন। আরে কোল্ড ড্রিঙ্কসটা দে। এই নিন খান। আরে হলুদটা একটু কম হয়ে গেছে। এইবার খান।
নিন নিন খান খান পেট ভরে খান।